নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। আগামীকাল ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। আর ভোটার তালিকায় যদি আপনি কোনো প্রকার মিথ্যা বা ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু মুশকিল। ৭ বছর জেল। কমিশন কড়া হুঁশিয়ারি দিয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন। আগামী ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ১৬ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ এবং দাবি পেশ। ১৬ই ডিসেম্বর থেকে ৭ই ফেব্রুয়ারি অভিযোগ খতিয়ে দেখা এবং শুনানি। ১৪ই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ফাইনাল লিস্ট প্রকাশ হবে বলেই জানতে পারা গেছে। এই সময়ের মধ্যে আপনার পেশ করা নথি ভেরিফিকেশন হচ্ছে, এআই দ্বারা ভেরিফিকেশন হচ্ছে এবং কমিশনের নজরে এসছে যে অনুপ্রবেশকারীরা বা রাজ্যের বাইরের বাসিন্দারা বাবা মা সাজিয়ে ভুয়ো নথির মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে। এই জালিয়াতিগুলোর ধরন অত্যন্ত উদ্বেগজনক। বয়সের সামঞ্জস্য রেখে স্থানীয় কোনো বয়স্ক ব্যক্তিকে বাবা মা হিসাবে দেখিয়ে ফর্ম পূরণ করা হচ্ছে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের ভোটার কার্ডে স্বামীর নাম থাকে কিন্তু বাবার নামের কোনো শক্ত প্রমাণ নেই, আবার অনেক সময় ভুয়ো স্কুল সার্টিফিকেট প্যান কার্ড ব্যবহার করেছেন, প্যান কার্ডে ইচ্ছে মতো বাবার নাম বসিয়ে প্রুফ হিসাবে জমা দেওয়া হচ্ছে। সমস্ত কিছু বুথ লেভেল অফিসাররা যখন যাচাই করতে যান তখন সাপোর্টিং ডকুমেন্ট দেখেই তারা রিপোর্ট জমা দিয়েছেন, কিন্তু সেই সাপোর্টিং ডকুমেন্টে যদি নিখুঁতভাবে জাল করা হয় তবে সেটা সাধারণ চোখে ধরা অত্যন্ত মুশকিল, ধরা যায় না। এই ধরনের জালিয়াতি রুখতে এবং ভুয়া ভোটার চিহ্নিত করতে নির্বাচন কমিশন প্রযুক্তির ব্যবহার করেছে, এআই টেকনোলজি। এই এআই এর মাধ্যমে ভোটারের নাম, ছবি, অন্যান্য তথ্য স্ক্যান করা হয়। ফলে একই ছবি বা একই ডকুমেন্ট পুনরায় ব্যবহার বা গরমিলগুলো খুব সহজেই ধরা পড়বে এবং ধরা পড়েছে। এসআইআর এর পরবর্তী ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর যে হিয়ারিং হবে, আপনাদের যে অভিযোগগুলো খতিয়ে দেখবে, তারপর ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে। এই সময়টা অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করছে। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম উঠবে, স্বচ্ছ ফ্রেশ ভোটারদেরই নাম একমাত্র উঠবে এবং ২০২৬-এর ভোটার তালিকা 100% ত্রুটিমুক্ত করার অঙ্গীকার নিয়েছে। তাই সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ, আপনারা সঠিক নথি দিয়ে আবেদন করুন। কোনো অসাধু আশ্রয় নেবেন না, না হলে ৭ বছর পর্যন্ত জেলের ঘানি কাটতে হতে পারে। অবশ্যই সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা যাদের নাম উঠবে না, হিয়ারিং এর সময় একেবারে 100% অরিজিনাল ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। ভালো থাকবেন। তবে অযথা চিন্তিত হওয়ার কারণ নেই। আপনি প্রকৃত ভোটার হলে আপনার নাম কেউ কাটতে পারবে না, কেউ বাদ দিতে পারবে না। অযথা গুজবে কান দেবে। জয় হিন্দ, জয় ভারত।